বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিনিয়ত চেষ্টা করি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে প্রতিদিন কিছু বলার জন্য। আমি টিকটক, ফেসবুক মিডিয়া, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, যত সোশ্যাল মিডিয়া ইদানিং আমি অন করে দেখি যে বিভিন্ন রাজনীতি নেতারা এখন হাবুডুবু পাগলের মতো দৌড়াচ্ছে। তারা নির্বাচন করতে চায়। এতদিন তারা বলল ডক্টর ইউনূসের সরকার আসছেন, দায়িত্ব নিয়েছেন, ভালো করেছেন, দেশের অগ্রগতি হবে। আমরা যে বাঙালি ৬ ঋতুর জাতি, সময় আসলে ১ মাস পরেরটা ভুলে যাই, আর ১ মাস আসলে আমরা নতুন করে আন্দোলন করার জন্য, অরাজনীতি সৃষ্টি করার জন্য এই যে রাজনীতি প্রেক্ষাপট, বিগত ১৭ বছর আমরা দেখেছি রাজনীতি, এর পরেও রাজনীতি দেখছি, এখনো দেখছি যে নেতা নেত্রী কথাবার্তা মনে হলে বোঝা যায় তারা কোনো শিক্ষা অর্জন করে নাই। এক এক দিন এক এক কথা বলে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষ জীবিকা রক্ষার জন্য কোনো নেতা সামনে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনো উন্নয়ন হবে না। আমরা দেখেছি বিএনপির অনেক নেতারা এই ঢাকা শহরে বসে বিভিন্ন টকশো মিডিয়াতে গিয়ে তারা যদি সত্যিকার অর্থে গ্রামে গঞ্জে মানুষকে ইউনাইটেড করে রাজনীতি করত, অত মানুষের পাশে থেকে রাজনীতি করত, কর্মীদের পাশে থাকতো, কর্মীদের মূল্যায়ন করত, তাহলে জনগণ তাদের পিছনে এসে বলতো নির্বাচন তাড়াতাড়ি করেন, মানুষ সেটা নির্বাচন চায়। এখন দেখছি যে সোশ্যাল মিডিয়াতে শুধু বিএনপির নেতারাই কথা বলে। এখন আপনার অনেক মৌলবী হুজুররা সবাই ওয়াজ নসিহতে করতেছে যে ডক্টর ইউনূসের সরকার আর ৫ বছর দরকার। তাহলে জনগণ যদি চায় না নির্বাচন, তাহলে বিএনপি লাফালাফি কেন করছে? তার কারণটা হচ্ছে ১৭ বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমার পেট পাকা আছে, আমি দুর্নীতি করতে হবে, আমি সিংহাসনে যেতে হবে, চাঁদাবাজি করতে হবে। ঢাকা শহরে এনি নামক একটা নেতা কয়েকদিন আগে বলছে ছাত্রদের নেতাদেরকে ডেকে তার অফিসে, চাঁদাবাজি করতেছে করো, একটু সাবধানে যেন করো। তো এইটা সোশ্যাল মিডিয়া আমরা পাই। এখন এগুলো কথা বললে অনেক সময় আমিও অনেক সময় দুশ্মন হব, অনেক গালাগালি করবে। সত্যিকার অর্থে জনগণের জন্য কারা চিন্তা করে? আওয়ামী লীগ ১৭ বছর রাজনীতি করছে, এখন অনেক ২০১৪ সাল, ২০১৮, ২০২৪ সাল আপনার নির্বাচনে তারা আসে নাই, বয়কট করেছে। এখন নির্বাচন করার জন্য তারা লাফাচ্ছে। তো আমাদের কথা হচ্ছে নির্বাচন হবে বাংলাদেশে। ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট ২ বছর চালিয়েছে, এই সরকার তো 2 বছরই হয় নাই, তাহলে এখনও লাফাচ্ছে কেন? কারণ হচ্ছে ওই যে আপনার আহসারি সাহেব বলছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটাই হচ্ছে বাস্তবতা। তা আসলে বিএনপি খাওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ সোচ্চার থাকলে, বাংলাদেশের জনগণ যদি এখন আওয়াজ উঠায়, বাংলাদেশের জনগণ যদি চিন্তা করে এই সরকার ভালো করছে দেশের জন্য, জাতির জন্য, জাতির কল্যাণের জন্য, তাহলে নির্বাচন অত শীঘ্রই হওয়ার কোনো দরকার নাই, আর ৫ বছর পরেই হোক। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে এই ব্যাপারে কথা বলছি। আর বিএনপি থেকে বলবো লাফানো বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন। বিভিন্ন আমার এলাকায় দেখছি জগন্নাথপুর, সুনামগঞ্জ, আপনার চাঁদাবাজি করতেছেন, আপনারা মামলা দিচ্ছেন, এগুলো বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ না করবেন, তাহলে আপনারা কখনো ক্ষমতাতে আসার দূরের কথা, জনগণ যেভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়েছে তেমনিভাবে আপনারা 2 মাসও টিকে থাকতে পারবেন না। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।